এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন অভিযানে হাসপাতালে কি কি বিষয়ে অনিয়ম চোখে পড়েছে? উজ্জ্বল, আজ বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আভিযানিক দল রয়েছে তারা কিন্তু এই হাসপাতালটিতে অভিযানে আসে এবং এই প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যাবত এই অভিযানটি চলে। অভিযানের পর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন আমিনুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অভিযানের সময় হাসপাতালটিতে তিনি বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছেন। এর মধ্যে রয়েছে যে হাসপাতালের যে ফ্রিজ রয়েছে বিভিন্ন ওয়ার্ডে, সেই ফ্রিজে তিনি রেফ্রিজারেটরগুলোতে কোনো মিটার দেখতে পাননি। এছাড়া খাদ্যের লেভেলিংও তিনি পাননি বলে আমাদের জানিয়েছেন। এছাড়া নোংরা পরিবেশ সহ ময়লা খাবারের কারণে এই হাসপাতালটিকে 2টি আইনে কিন্তু 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলি, যে নিরাপদ খাদ্য আইন যেটি রয়েছে সেই আইনে 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ যে আইন রয়েছে সেই আইনে 1 লক্ষ টাকা এই হাসপাতালটিকে জরিমানা করা হয়েছে। আপনি জানেন যে গতকালকে এই হাসপাতালটিতে স্বাস্থ্যমন্ত্রী একটি অভিযান পরিচালনা করেছিলেন এবং তিনি সে সময় বেকারির সন্ধান পেয়েছিলেন একটি হাসপাতালটির ছাদে, এবং সেই বেকারিটিতে ওভেনের মাধ্যমে রুটি বানানো হচ্ছিল বলে তিনি দেখতে পেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন বা বিস্ময় প্রকাশ করেছেন যে এরকম একটা স্পর্শকাতর এলাকায় বা হাসপাতালে এই বেকারি থাকতে পারে কিনা, সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি বিস্ময় প্রকাশ করেছেন। এরপর কিন্তু গণমাধ্যম কর্মীরা ফুটেজ নিতে গেলে তাদের উপরে হামলার ঘটনাও ঘটে। তো আজকে এর বিকালে যে অভিযানটি চলেছে সেই অভিযানের পরও কিন্তু আমরা অভিযানের সময়ও সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এরপর 2-3 ঘন্টা ধরে অভিযানটি চলে। এরপর কর্তৃপক্ষ থেকে যে ব্রিফিং করা হয় সেই ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারি যে হাসপাতালের রেফ্রিজারেটরে কোনো তাপমাত্রা পরিমাপকের কোনো মিটার ছিল না এবং বিভিন্ন খাদ্যে লেভেলিং ছিল না। এছাড়া যদি বলি, নোংরা পরিবেশ সহ অন্যান্য আরও আনুষঙ্গিক কিছু বিষয় তিনি দেখতে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যখন বিস্তারিত জানতে চেয়েছিলাম তার কাছে, তিনি কিন্তু আসলে বিস্তারিত বলতে এই মুহূর্তে রাজি হননি। তিনি বলেছেন যে তিনি প্রেস রিলিজের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই বিষয়টি তারা আগে কেন তদারকি করেনি। তো তারা যে বিষয়টি জানিয়েছে যে তাদের লোকবলের যে সংকট রয়েছে সেই সংকটটিকে কিন্তু তারা তুলে ধরেছে। উজ্জ্বল, আপনি জানেন যে 6 শিশু মৃত্যুবরণ করেছে, সেই 6 শিশু মৃত্যুবরণ নিয়ে কিন্তু দেশব্যাপী একটি চাঞ্চল্য তৈরি হয় এবং এই বিষয়টি কিন্তু তদন্ত চলছে। তো তদন্ত কমিটি দলটি কিন্তু আগামী 3 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তো এই মৃত্যুর সাথে আসলে আনুষঙ্গিক যে কোন বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলো কিন্তু তদন্ত প্রতিবেদন পেলেই আমরা জানতে পারবো। তো এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল, মগবাজার থেকে যুক্ত ছিলেন রাজীব হোসেন।